বামেদের ব্রিগেড আর সেই ব্রিগেডের প্রস্তুতি একেবারে তুঙ্গে। বহু কমরেডরা বহু সমর্থকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমার সঙ্গে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষীতে আজকে একেবারে আপনি অন্য ভূমিকায়, মঞ্চের থেকেও মঞ্চের নিচে সামলাচ্ছেন, বইয়ের স্টল সামলাচ্ছেন। আজকে ঠিক কোন কোন দাবিতে আপনারা এই ব্রিগেড সমাবেশে ডাক দিলেন? এখানে যত কমরেড এসছে সবার একটাই ভূমিকা, খেটে খাওয়াদের ঘামের দাম, আর যারা দিচ্ছে না তৃণমূল বিজেপিকে উৎখাত করা। এর বাইরে মঞ্চ থেকে মঞ্চের নিচে পর্যন্ত আমাদের একও কমরেডের অন্য কোনো ভূমিকা নাই। বারবার এই যে চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ আপনার রাস্তায় বারবার করেছেন, সেখানে অভিযোগ করেছি, বারবার প্রমাণ করে দিল। রাজ্য সরকারের কোনো মুরদ নাই সেই অভিযোগ অস্বীকার করার, একটা প্রমাণ দিতে পারে না, আবার অভিযোগ কিসের? আর অভিযোগ নাই, প্রমাণিত। এবারে চোর সরকার চাকরি বিক্রি করে। দিদি আরেকটি প্রশ্ন উঠছে, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে প্রত্যেকবার যখন ব্রিগেডের আপনারা ডাক দেন নানান বাধার মুখোমুখি হন আপনাদের কমরেডরা, তা সত্ত্বেও মাঠে প্রচুর লোক ভরে। তো দেখা যায় যে ভোট বাক্সে যখন ভোট হচ্ছে তখন কি আপনারা শূন্য এনে তৃণমূল বারবার সোচ্চার হচ্ছে, তৃণমূল আপনার বিরোধীরা বলছে যে ভোট বাক্স কেন শূন্য, মাঠে এত ভিড়, কি বলবেন? প্রথম কথা, তৃণমূলের এত মাথা ব্যথার দরকারই নেই। আর 2 নম্বর, ভোট বাক্স যদি শূন্য হয় তাহলে পঞ্চায়েতে লুট করতে কেন হলো? এখনই তো নিয়ে এলাম রাজিবুলের বাবাকে, পঞ্চায়েতে তো লুটতে আটকাতে গিয়ে রাজিবুল খুন হলো পূর্ব বর্ধমানে, ওর বাবাই তো এক্ষুনি এসেছিল। যদি ভোট বাক্সে শূন্য হয় তাহলে বিডিওকে পুলিশকে নামিয়ে ভোট লুট করে ব্যালট পেপার চিবার প্রয়োজন কি? দেখা যাচ্ছে নতুন একটা ট্রেন্ড রাজনীতিতে একটা পোলারাইজেশন করে দেওয়া, হিন্দু মুসলিম, কেউ হিন্দুত্ববাদের কথা বলছে। কে কে করছে? বিজেপি করছে, বিভিন্ন দলের। আচ্ছা, ওরা করছে, এটা মানুষের কাছে যাচ্ছে কি করে? কি করে যাচ্ছে? মিডিয়া নিয়ে যাচ্ছে। তো ওদের হিন্দু মুসলমান মিডিয়া নিয়ে যাওয়া বন্ধ করে দিন। গরিব মানুষকে যান জিজ্ঞেস করুন, আজ খেতে পেলেন? দেখবেন কেমন বলছে। 100 দিনের কাজ পেলেন? দেখুন কি বলছে। জিনিসপত্রের দাম কত? দেখুন কিছু বলছেন। সাহসের সাথে সেগুলো টিভিতে দেখান, দেখুন হিন্দু মুসলিম উবে যাবে। মিডিয়া দেখায় বলে হিন্দু মুসলিম আছে। মুর্শিদাবাদে তো আপনাদের কর্মীরাই খুন হয়েছেন 2 জন। সাধারণ মানুষ খুন হচ্ছে। যখন কেউ খুন হয় তখন সে প্রথম মানুষ হয়। সে কি কোনো মইদুলের মতন কোনো মিছিলে গিয়ে খুন হলো? না, বাড়িতে ছিল, টেনে বার করে কুপিয়ে খুন করলো। কারা খুন করলো? খুনিরা। পুলিশ ধরছে না কেন? 4 ঘন্টা পুলিশ ডেকেছে, আসেনি। কেন আসেনি? এখন এমনি মিছিল করতে যান, দেখুন এখনই শার্ট প্যান্ট, হাতে লাঠি, মাথায় হেলমেট নিয়ে একদম ভোরবেলার থেকে দাঁড়িয়ে থাকবে। আর যখন দাঙ্গা হচ্ছে তখন ভয় পাওয়া এগোচ্ছে না। আগুন লাগলে থানাও বাঁচবে না, খুব সাবধান। একেবারে শেষ প্রশ্ন, আপনি বারবার বিভিন্ন জায়গায় আন্দোলনে গিয়ে মার খেয়েছেন, রাস্তায় বসে পথে নেমেছেন, সেখানে দাঁড়িয়ে আজকে আপনার কর্মীদের জন্য কি বার্তা? একটু অপেক্ষা করুন, শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি সংগঠনের নেতৃত্বরা মাঠে যাবেন, বার্তা দেবেন। সব বার্তাতে আমরা সবাই শপথ নিয়ে বুথে ফিরব। আমার সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে তাদের লড়াই ঠিক কীভাবে চলবে এবং কিভাবে এই লড়াইয়ের মাধ্যমেই তাদের সমর্থকরা উদ্বুদ্ধ হবেন। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।